নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো একদম ঝটপট সকালবেলার একটা নাস্তা রেসিপি। তো কোনো ইনো নয়, কোনো খাবার সোডা নয়, একদম ঝটপট আমি করে নেব সহজভাবে একবারে। তো কোনো কিছু লাগবে না, দেখুন আমি দেখাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো সবার প্রথমে আমি চাল আর ডাল এখানে আমি নিয়েছি। ছোলার ডাল এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা কিন্তু আমি আতপ চাল নিয়েছি। তো ভালো করে সারা রাত্রি ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে সকালবেলা ধুয়ে নিয়ে কিন্তু আমি মিক্সার জারের মধ্যে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো ভালো করে মিহি করে এটা গ্রাইন্ড করে নিতে হবে। এটা একদম সহজ একটা রান্না। তো সকালবেলা কিন্তু সবসময় তাড়াহুড়ো লাগে, তো কি করে এই রান্নাটা করবেন, এই রেসিপিটি বানাবেন, সেটাই দেখে নেওয়ার পালা। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার গ্রাইন্ড হয়ে গেছে, ভালো করে মিহি করে একটা গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আর কিছুই দেবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বেটারটা, আমার মনে হচ্ছে বেটারটা একটু ঘন হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো অনেক সময় দেখা যায় বেটারটা একটু ফেটিয়ে নিলে কিন্তু পাতলা টাইপের হয়ে যায়, সেই জন্য এভাবেই আমি ঢেকে কিছুক্ষণ টাইম রেখে দেব। এবারে আমি গ্যাস জ্বালিয়ে তারপর তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটাকে ভালো মতো গরম করে তারপর আমি একটু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি সাদা তেল লাগিয়ে নিলাম, তোমরা কিন্তু যে কোনো তেল লাগিয়েও কিন্তু এটা করতে পারো। তো বন্ধুরা তোমরা তো আমার ভিডিওগুলো দেখো, তো দেখে কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে একটি লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক আশা ও প্রেরণা জাগায়। তো দেখতে থাকো ভিডিওগুলো, স্কিপ করবে না। তো আমি কিন্তু জল ছিটে দিয়ে তারপর কিন্তু এক হাতা ডাবু হাতা দিয়ে বেটার দিয়ে তারপর একটু হাতার পিঠটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এইভাবে করে। তো ধোসা সাধারণত সাউথ ইন্ডিয়ান খাবার, তো আমি কিন্তু এখানে ধোসা সাধারণত করে থাকে বিউলির ডাল দিয়ে। কেউ মাসকালাই ডালও বলে, কেউ বলে কালাই ডাল, মাছের ডাল, এরকম করে নাম দিয়ে থাকে। তো আমি কিন্তু আজকে সেই রেসিপিটি করছি না, আমি এখানে দিয়েছি ছোলার ডাল। এবার চারদিক দিয়ে আমি একটু সাদা তেল লাগিয়ে তারপর উল্টে নিলাম। এভাবে করে আমি একটা নামিয়ে নিলাম, আবারও আরেক হাতা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু এই আমরা বাংলাভাষীরা এটা কি বলে থাকি, সাধারণত চাপড়ি বলে থাকি। এটা আতপ চাল দিয়ে করা হয়, সেই জন্য কিন্তু আমরা ঘরোয়াভাবে এটাকে নাম দিয়েছি চাপড়ি। তো তোমরা ধোসা আর চাপড়ি যেটাই বলো না কেন, কোনো একটা বললেই হবে। তো ভেজে তো নিচ্ছি ধোসার মতোই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমরা খেলাম। তো তোমরা দেখো এই ভিডিওটি, স্কিপ করবে না। এভাবে করে আমি চারদিক দিয়ে তেল লাগিয়ে তারপর তুলে নিলাম। তো চলে আসি আজকের কমেন্ট অফ দ্য ডে সেকশানে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লোভনীয় রেসিপি, অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদি, আপনারও চ্যানেল আছে, আমিও দেখলাম, আপনার ভিডিও খুব ভালো বানান। তো আপনারাও যদি নেক্সট ভিডিওতে ফিচার্স হতে চান তাহলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আমার ভালো লাগা কমেন্টগুলো নেক্সট ভিডিওতে রিপ্লাই দিব। তো আরও একটা দিয়ে নিয়েছি, এভাবে করে একটু আরেকটা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা কিন্তু এইভাবে ভেজে নিতে পারো। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে নিয়ে এভাবে করে তারপর আরেক পিঠ সেঁকে নিয়ে তারপর কিন্তু তুলে নেবে। যদি মোটা হয়ে যায় বেটারটা, সেক্ষেত্রে এইভাবে করে কিন্তু ভেজে নিতে পারো। আর একটু যদি তোমরা শক্ত টাইপের খেতে চাও তাহলে একটু মুচমুচে হবে। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কাঁঠালের রোয়া দিয়ে কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু টমেটো সস বা পুদিনা সস, যে কোনো সস দিয়েও কিন্তু চাটনি করে, নারকেলের চাটনি করে বানিয়ে খেতে পারো। তো আজকে ঝটপট, যে বললাম ঝটপট খাওয়া দাওয়া, সেই জন্য কিন্তু এভাবে বানিয়ে নিলাম। তো দেখো আমি কীরকম করে বানিয়েছি। এই যে একটা পাতলা টাইপের বানিয়েছি, এটা কিন্তু যারা শক্ত টাইপের খেতে পারে না সেই জন্য কিন্তু একটা নরম করে বানিয়েছি। এটা কিন্তু একটু বেটারটা পাতলা করে নেবে, তাহলে এরকম নরম তুলতুলে হবে। তো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।